আমাদের দেশের সরকারের কাছে একটাই দাবি, গরিবরা গরিবই রয়ে গেছে। জীবনের বাস্তবতাটা কি? আমার নিজের চোখের সামনে দেখতেছি টাকাওয়ালারা টাকা হয়ে যাচ্ছে, গরিবরা গরিবই রয়ে গেছে। কারণ নিজের ভাই হোক আর চাচা হোক কি চাচতো ভাই হোক, পাড়া প্রতিবেশী হোক, কেউ কারো হেল্প করতেছে না। এক একজনের এক এক কাজের মেধা থাকে। টাকাওয়ালা সব কিছু করতে পারে, যার টাকা নাই সে একটা কাজ করে গেলেও কোনো হেল্প পাচ্ছে না, তাই সে অসহায় হয়ে যাচ্ছে। যদি কেউ কোনো টাকাওয়ালা কোনো কাজে একটা দরিদ্র মানুষের হেল্প করে, অবশ্যই আমার বিশ্বাস আল্লাহর প্রতি আছে। এই বিশ্বাসেই আমি বলতেছি সে ব্যক্তিও ঘুরে দাঁড়াতে পারে। জীবনে বেঁচে থাকলে টাকার দরকার, এটা সত্য। টাকা ছাড়া এই জগতে চলা যায় না। তাই আজকে দেশে এরকম দরিদ্র রয়ে গেছে। যদি কেউ কারোর পাশে দাঁড়ায় এরকম, আমার এটা বিশ্বাস কেউ অসহায় থাকবে না। ক্ষণিকের লেগে কাজ করলে রেজেক অবশ্যই আছে। সে কাজ ছোট হোক বড় হোক, কাজকে অবহেলিত করলে তার জীবনে অভাবই থাকবে। যে কোনো কাজ করলে তার রেজেক আছে, মহান রব্বুল আলামিন নিজে বলছে। তাই কাজকে আমরা কেউ ছোট মনে করি না, সে যে কাজই হোক। আমাদের দেশের সরকারের কাছে একটাই দাবি, যে কোনো গরিব দুঃখী তার জন্ম নিবন্ধন কাগজ, ভোটার আইডি কাগজ দিয়ে যে কোনো ব্যাংকের থেকে 1-2 লাখ টাকা লোন নিতে পারে, যেন গরিব দুঃখী মানুষ নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। তার পরিচয় একটাই, সে এদেশের নাগরিক। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, খারাপ লাগলেও বলবেন। ভালো থাকবেন সবাই।